হোয়াটস আপ এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 3 অফ মাই কক্সবাজার ট্রিপ। এদিন আমরা সকালবেলা উঠে এমবি কর্ণফুলী এক্সপ্রেসে করে ইনানি থেকে যেতে থাকি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, এবং আমরা পুরোটা সময় জুড়ে আমরা প্রায় ছাদেই কাটিয়েছিলাম। এরপর সমুদ্রও দেখতে দেখতে এগোতে থাকি। সমুদ্রের বিশালতা দেখতে অনেক ভালো লাগছিল জাহাজ থেকে। এরপর যখন আমরা সেন্ট মার্টিনের দেখা পাই, আবার চাঙ্গা হয়ে যাই আমরা। 6 ঘন্টা মতো লেগেছিল আমাদের ওখানে পৌঁছাতে। এরপর সেখান থেকে নেমে আমরা হোটেলে ব্যাগপত্র রেখে ভেবেছিলাম সমুদ্রে গিয়ে লাফ দেব, কিন্তু পানি প্রচুর ঠান্ডা ছিল, তাই গোসল করতে পারিনি। গোসল না করলেও সমুদ্রের পাড়ে চা খাওয়াটা কিন্তু মিস করিনি। এবং এরপরে আমরা সানসেট দেখে এগোতে থাকি জোছনালয় রিসোর্টের উদ্দেশ্যে। সেখানে আমাদের বারবিকিউয়ের প্ল্যান ছিল রাতে। এখানে সমুদ্রের গর্জনটা মনে হচ্ছিল আরও অনেক বেশি। এরপর আমরা যখন জোছনালয়ে পৌঁছাই, সেখানে বারবিকিউ অলরেডি তারা তৈরি করছিল। জোছনালয়ের এনভায়রনমেন্টও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এখানে আমরা কোরাল মাছের বারবিকিউ ট্রাই করেছিলাম এবং ইট ওয়াজ ওর্থ ইট। অসাধারণ ছিল বারবিকিউটা। আমি স্পেশালি শেফের কাছ থেকে তার নাম শুনে এসেছিলাম যে উনি কীভাবে বারবিকিউটা বানিয়েছেন। ওনার নাম ছিল তৌফিক। তৌফিক ভাই অসাধারণ একটা বারবিকিউ বানিয়ে দিয়েছিলেন আমাদেরকে। আমরা আইন 31বাসী এই লাস্ট সাপারে অনেক মজা করেছিলাম। এই সাপারটা আমাদের অসাধারণ ছিল, পুরো ট্রিপটাকে যেন একটা পূর্ণতা দিয়ে দিয়েছিল আমাদের এই বারবিকিউটা। সো আপনারা যদি গ্রুপ প্ল্যান করে যান, অবশ্যই একটা বারবিকিউ ট্রাই করবেন, মাস্ট রেকমেন্ডেড। আমাদের ট্রিপটার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিটু স্যার এবং আরমিন খাতুন ম্যাম, এবং তারা দুজন অসাধারণভাবে গাইড করেছেন আমাদেরকে। পুরো ট্রিপটা সাকসেসফুল হওয়ার পিছনে তাদের অবদানটা সবচেয়ে বেশি, এবং আইন 31 তাদের উপরে গ্রেটফুল। মাত্র 2 ঘন্টা ঘুমের পর 700 টাকা একটা অটো ভাড়া দিয়ে আমরা যেতে থাকি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। এবং ছেড়াদ্বীপে গিয়ে আমাদের প্ল্যান ছিল সানরাইজ দেখা, এবং এখান থেকে সানরাইজটা অসাধারণ ছিল। ছেড়াদ্বীপ দেখার পরে আমার মনে হয়েছে এটা বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। অ্যান্ড আপনাকে জীবনে একবার হলেও আসতে হবে এখানে, যদি সমুদ্র দেখতে চান, সমুদ্রের ফিল নিতে চান। এখানকার পানি, এখানকার জীববৈচিত্র্য, এখানকার সানরাইজ, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই মুগ্ধ হয়ে যাবেন। এখানে নতুন করে কিছু গাছও লাগানো হচ্ছিল জীববৈচিত্র্য রক্ষায়। এরপর আমরা যখন সেখান থেকে ফিরতে থাকি, তখন অলরেডি জোয়ার চলে এসেছে এবং ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে গিয়েছে। শাইরি ইকো রিসোর্টে যে আগুনের ঘটনা ঘটেছিল, আমরা তখন সেন্ট মার্টিনেই অবস্থান করছিলাম। আমরা এর পাশ দিয়েই আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম। গত দিনের গোসলের আক্ষেপ মিটিয়ে আমরা বিচ বেঞ্চিং করতে থাকি, এবং এরপরে আমরা একটা বাইক নেই পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখার জন্য। যদিও পুরো সেন্ট মার্টিনটা আপনারা ঘুরতে পারবেন না, শুধু একটা নির্দিষ্ট পোর্শন দেখতে পারবেন আপনারা বাইক নিয়ে। সেন্ট মার্টিনে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। এত সুন্দর একটা প্লেস এটা। কিন্তু এখানে আপনার যে জিনিসটা খারাপ লাগবে সেটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। এখানকার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাটা আরও ডেভেলপ হওয়া উচিত। এত পরিমাণে রিসোর্ট হয়েছে, এত পরিমাণে ঘর উঠেছে যে এখানে ভিতরে গেলে মাঝে মাঝে বস্তি মনে হয়। শুধুমাত্র আপনি যখন বিচে আসবেন একটু, তখন আপনার স্বস্তি লাগবে যে হ্যাঁ, আমি কোনো একটা প্লেসে এসেছি, অনেক সুন্দর একটা প্লেসে এসেছি। জীবন আসলেই সুন্দর, জীবনটাকে উপভোগ করুন। শহরের ঝাই ঝামেলা থেকে বের হয়ে একটু সমুদ্র দেখতে আসুন। আশা করি আপনার জীবনের ক্লান্তিগুলো অনেকটাই দূর হয়ে যাবে। জীবনে আসলে চাপ নেওয়ার মতো তেমন কিছুই নাই। মরে গেলেন তো শেষ। ভালো থাকবেন, প্রিয় মানুষদের ভালো রাখবেন। পিস।